তাতে আপনি কিনা ছিল কেমন এই গাবিটা? কাকা আসলে দামের কথাও বললে দর্শক ভাই আবার বলবো না। তা এই গাবিটা আমার ধরুন ক্যাশ টাকা 2 লক্ষ টাকা দিয়ে গাবিটা 2 লক্ষ টাকা দিয়ে কিনা ছিল আপনার। যে এখন বাচ্চাটা মারা গেছে জন্য 40,000 টাকা অরিজিনাল একদম লস যাচ্ছে। হ্যাঁ এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায় ব্যবসা বাণিজ্য খুব আলহামদুলিল্লাহ ভালোই চলছে। মাঝখানে আসলে দেশের যে পরিস্থিতি এর মধ্যে আপনার কিনা বেচা থেমে নেই? না না না, আলহামদুলিল্লাহ। এর মধ্যে ওই যে একটু আগেও যে আমাদের গ্রামের কাস্টমার, আশপাশের জেলার কাস্টমারও আসা ধরছে। এখন প্রতিনিয়ত এখন বেচা কেনা এখন প্রতিনিয়ত কাস্টমার আসতেছে, আপনাদের কালেকশনও ভরপুর হচ্ছে। জি জি জি। যে শুরুতে আপনি পরিচয়টা বলবেন কাকা। আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার খামারটা অবস্থান। জি খামারের নাম মরিয়ম ডেইরি ফার্ম। মরিয়ম ডেইরি ফার্মের মালিক। আর আপনার নাম মিলন কাকা। জি জি। এখান থেকে তো মূলত গাবি গরুটাই বেশি বিক্রি করেন ইনশাআল্লাহ। যেহেতু আসলে গাবি নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন ধরে, গাবি নিয়ে থাকবো ইনশাআল্লাহ। কি কি ধরনের গাবি বিক্রি করেন এখান থেকে? আমি মূলত জার্সি আর ফিজিয়ান এই দুটো জাত নিয়ে আমি বেশিরভাগ কাজ করি। জি আজকে কতগুলো কালেকশন করছেন? আজকে কালেকশন আছে 4টা। জি দেখাবেন কতগুলো? 4টাই দেখাবো। আর ধরেন দুটো আছে, ওগুলো ধরেন আপনি একটু টানা সাইজের, তো ওগুলো দেখাতে চাচ্ছি না। আজকে দেখাবেন 4টা। জি জি। এর মধ্যে কি কি জাতের আছে? এর মধ্যে দুটো আছে আপনি একবারে বাগাবাড়ি মিলবেটার একবারে অরিজিনাল জার্সি। জি। আর দুটো আছে হলস্টেইন ফিজিয়ান। দুইটা জার্সি, দুইটা হলস্টেইন ফিজিয়ান। এর মধ্যে দুধের গাবি আছে কি? হ্যাঁ দুধের গাবি কি বলবো কাকা, একটা গাবির যেহেতু বাচ্চাটা আসলে আজকে 10 দিন ধরে বাচ্চাটা মারা গেছে। যে আপনার এখান থেকে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তাহলে তো গাবিটা লসে দিতে হবে অবশ্যই। এখন কি বলবো, আসলে কপালে যাটুক ছিল, আর এই যে দেশের আবহাওয়ার কারণে আসলে বাচ্চাটা আসলে টিকাতে পারিনি। বাচ্চাটা মাটি খাওয়ার কারণে আমার কাজের লোক মাটি খাওয়াইছিল, বাচ্চাটা মারা গেছে। আর দেখা যায় ব্যবসার মধ্যে লস লাভ হয়ে থাকে। জি জি। তাতে কেমন টাকা লস যাবে ওই গাবিটাতে? আসলে একটা গাবি যখন বাচ্চা মারা যায় অনেক টাকা লস যায়। ওই গাবিটা তো আমার অনেক টাকা দেখি না। জি। তাও ধরেন আপনার হলো 2 লক্ষ ধরেন টাকা দিয়ে আমার ওই গাবিটা কিনা। জি। তাহলে চলেন গাবিগুলা দেখাই এবং সঠিক জাতমান সম্পর্কে দর্শক ভাইদেরকে বলি। জি। মিলন কাকা আজকের ভিডিও সর্বপ্রথমে একটা গাবি নিয়ে আসলেন। গাবিটার সাইজটা হবে বিগ সাইজের। গাবিটার কালার আছে সাদা কালো। কি জাত মানে গাবিটা? এটা মূলত আপনি হলস্টেইন ফিজিয়ান জাতের গাবি। গাবিটার জাতটা হবে হলস্টেইন ফিজিয়ান। জি জি। গাবিটার দাঁত বয়স কয়টা কাকা? এটা প্রথম বাচ্চা, মাত্র 2 দাঁত হয়েছে। 2 দাঁত। জি জি। প্রথম টাইম বাচ্চা দিছিল না প্রেগনেন্ট এটা? না না, এটা প্রথম টাইম এটা বাচ্চা দিছিল। এই বাচ্চাটাই ধরেন আপনার আমার রাখাল মানে দুধ খাওয়ানোর পরে ছাইরে দিছিল, আগলা মাটি পেয়েছিল মানে খাওয়ার কারণে। এই ক্ষেত্রে বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা ভিডিও করাও আছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি সেই এই গাবিটাই সেই বাচ্চা মারা গাবি? জি জি জি। বাচ্চা মারা গেছে কতদিন ধরা? বাচ্চাটা মারা গেছে আজ ধরেন আজ 5 দিন ধরা। বাচ্চাটা মারা গেছে 5 দিন ধরা। জি জি। যে বাচ্চাটা হয়েছিল কতদিন ধরা? আজ 10 দিন হলো। 10 দিন হলো। এখন এই অবস্থাতে দহন করতেছেন কিভাবে, আর দুধ পাচ্ছেন কতটুকু? এটা আমি এখন এই অবস্থায় মাত্র মানে পানি ছিটে দেওয়ার পরই আমি দর্শক ভাইদের যদি আপনি যদি চান যে আসলে আমি দেখায়া দেব, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি দেখায়া দেব। মানে পানি ছিটাই দিলে গাবিটা পানায় দিচ্ছে। কেমন দুধ পাচ্ছেন 2 বেলাতে? এটা এখনো যদি দুধ দহন করা যায় তাও আপনি 10 কেজি দুধ হবে। 2 বেলায় কেমন দুধ পাচ্ছেন? এখন 2 বেলায় ধরেন ওই বিকাল বেলার দিকে এখনো তো এই গরুটা তো রক্ত কোনো ভেঙে ক্লিয়ার হয় নাই। এখন বিকাল বেলার ওইদিকে যায় আমি ধরেন 4.5 কতক দিন 5 মানে দুধ এরকম দুধ টানা। সকালে পাচ্ছেন? সকালে 1 টানে 10 কেজি পাচ্ছি। সকালে 1 টানে 10 কেজি। এই পালানে 10 কেজি দুধ হবে। আপনি না চাইলে আপনি দর্শক ভাইদের যদি দেখানোর যদি ইচ্ছে থাকে আপনি দেখাইলেন, কোনো সমস্যা নেই। গাবিটা তো আমি বলবো না যে গাবিটা আমার বাচ্চা দুধ খেয়ে গেছে জ্ঞান হচ্ছে। 7 দিন বইরা আমার এখানে খামারে বসে থাকবে, কি শুয়ে থাকবে, নিজাতে খাদ্যখানা খাওয়া দুধ দহন করে নিয়ে। যেহেতু 10 কেজি এই পালানে আপনি বলতেছেন, তাহলে গাবিটা দুধ দহন করে আমরা সরাসরি দর্শক ভাইদেরকে দেখাই দিই যে আসলে লিগ্যাল 10 কেজি দুধ পাবে কিনা। অবশ্যই আমার কথা শুনেন। আমরা যে এই যে দীর্ঘদিন যে ব্যবসাটা করে আসতেছি, দর্শক ভাইদের ভালো কিছু যদি না দিতে পারতাম তাহলে কিন্তু এই আমাদের ফেসে কিন্তু এতটুকু গাবি বিক্রি করতে পারতাম না। যেহেতু এই পালানে 10 কেজি দুধ দহন করবেন এখন যদি 10 কেজি দুধ না হয়, যদি 9 কেজি দুধ হয়, তাহলে আপনি কি জরিমানা দিবেন? ভাই আমার এই গাবিটা কাকা আসলে দীর্ঘদিন ধরে আমার খামারে যত রয়েছে বাচ্চাটা মারা যাওয়ার পরে আমি নিজে হাতে দুধ দহন করেছি। 10 কেজি দুধ দিলে 1 ফোঁটা যদি দুধ কম হয়, বুঝছেন, লগতে আমার কথা 20,000 আমি তো লস খাইছি ভাই। এটা আসলে এটা কি বলবো, এটা লসের গাবি। আমি যার 9 কেজি হলে আমি তার
তারপরেও 20,000 আরো আমার দরকার, ঘাটতি যাবে জান। মানে গাভিটার যে দাম চাবেন আপনি মনে একটা নিয়ত করছেন, জি। যদি 10 কেজি দুধ না হয় তারপরে ওই যে দাম চাবেন তার থেকে আরো 20,000 টাকা কম, 1 কেজি দুধের কম দাম চাবেন ওইটার। জি জি জি। তাহলে গাভিটার দুধ দহন শুরু করেন, দুধ যদি মেলে তাহলে দাম শুনবো, না হলে আর গাভিটার দাম সম্পর্কে কিছু জানাবো না আর। হ্যাঁ অবশ্যই। কাকা এই যে গাভিটা দহনের প্রসেসিং চলতেছে, জি। যে এরকম ভাবে পানি ছিটাই দিলে তো গাভিটা পানায় দিবে। যে কোনো মা বোনও যদি চায় যে আমি বালতিতে হালকা একটু পানি, মানে যেহেতু বাটটা একটু ভিজা নিলে জি। মানে গরুটা দ্রুত পানা দেয়। যে আপনি পানি ছিটাই দেন নাড়তেছেন, অলরেডি গাভিটা পানায় দিল। জি জি, ও একবারে মানে ওই বালতি নিয়ে বসার সঙ্গে সঙ্গে গাভিটা আসলে চুনায় দেয়। জি। মানে এক কথা যে দুধ দোয়ানতে মানে হাত পানাতে একদম স্বাধীনভাবে গাভিটা দুধ দহন করতে দিচ্ছে এখন এই অবস্থাতে। জি এই যে এখন তো তেলটা দিয়ে ভিজাই নেবেন, জি 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 তেল দিলে বাটটা দেখা যাবে পিছলা হবে, জি জি দুধ দহন করার সুবিধা হয়। জি। কাকা এই যে বালতিটা ফাঁকা করে একদম উঁচু করে দেখাই দেন। হ্যাঁ অবশ্যই, যে দেখায় দর্শক ভাইরা যে আসলে বালতিতে আসলে আবার দুধ মিশাইছে নাকি। জি, আর আগে পিছে বাটটা আগে দহন করেন আপনারা। জি 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 জি। জি, তাহলে দহনটা শেষ করে দেন, একদম আমরা মাপ করে দেখাই দিই, যদি দুধ মেলে তাহলে গাভিটার দাম শোনাবো, না হলে তার দামটাই শোনাবো না। জি জি।
এই যে গাভিটার ফুল 1 বালতি দুধ হয়ে গেছে। জি জি জি, বালতিটা তো এখন চেঞ্জ করে নেবেন। জি 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 কাকা, বালতিটা চেঞ্জ করে নিয়ে ও বালতিটাও দেখাই দেন যে একদম ফাঁকা আছে নাকি। অবশ্যই অবশ্যই এই বালতিটাও দেখায় দেন দর্শক ভাইদের। এই যে 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 দেখেন একদম ফাঁকা, ক্যামেরার সামনে উঁচু করে দেখাই দেওয়া হচ্ছে। জি জি, তাহলে দুধটা পরিপূর্ণ দহন শেষ করুক, তারপর আমরা মাপ দিয়ে A to Z বুঝাই দিই। অবশ্যই অবশ্যই। কাকা এই যে দুধটা তো দহন করা একদম শেষ। হ্যাঁ এইমাত্র শেষ করলাম। যে এখন তো মিটার না লিটার দিয়ে মাপে দেখাই দেবো। অবশ্যই একবারে একবারে ধরুন যেটা লিটার, জি। 2 লিটারের মগ জি। আপনি দর্শক ভাইদের দেখান জি। যে 2 লিটারের মগটা আপনি ভালোভাবে দেখায় তারপরে মাপটা দেন। যে যে একদম নখ দিয়ে আমরা দেখাই দিচ্ছি, একদম জিনেন 2 লিটারের মগ। জি জি জি, এটা দিয়ে তো মাপ করে আজকে দেখাই দেবো। জি জি। যেহেতু আপনার এখানে ডিজিটাল মিটার নেই। না আমার কাছে বর্তমানে ওটা নাই, যেটা আপনার অরিজিনাল যে 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 একদম 2 লিটারের মগ, RFL এর মগ। জি জি, একটু ফেনাটা ভেঙে আপনার আস্তে আস্তে মাপ করে আমরা দেখাই দেই। জি জি। কাকা এই যে ফেনাটা ভেঙে মাপ দেওয়া হচ্ছে। এগুলো এক। আপনি একটু উঁচু করে ঢালে দেন, একদম মাপ লিগেল যেটা মাপ সেটা মাপটা দিয়ে দেখাই দেই। অবশ্যই অবশ্যই। এটা গেল 2 মগ। 3। আপনি বলছেন পুরো দুধ হবে 10 লিটার। জি জি জি। অলরেডি 3টা চলে গেছে। হচ্ছে 4।
আচ্ছা 5-এর একটু বেশি আছে, তাহলে জি। 2 লিটারের মগ হলে 5 দুগুণ 10 লিটার একদম জিনুইন যেটা বলছেন সেটাই হয়েছে। হ্যাঁ কাকা, আসলে কি বলবো, আমরা ভোগী যোগী যদি ব্যবসা করতে পারতাম, জি যদি আসলে এই যে দেখেন অনলাইনে আল্লাহ দিলে অনেক মাল বেচা কেনা করছি জি। অনেক জায়গায়, জি। দুধে কোনো বিষয় যে একটা গাভী ধরো খুদ গাভী আমরা কখনো বিক্রি করবো না। জি, আর যেহেতু আমাদের এই এখানে গাভীটার হাট আছে। বাচ্চাটা অলরেডি 5 দিন আগে মারা গেছে, আপনি জি, তো জি। 5 দিন ধরে অলরেডি দহন করতেছেন। গাভীটা তো আমার এবারে লস যাবে অনেক টাকা, বুঝছেন, শুধুই শুধু একটা মানুষে গরিব মানুষ লেগ আর যেই কেনে আর না লেগ, আমি চাইবো মানে না যে সঠিক আমি যেটা তো পাচ্ছেন আপনি সেটাই বলে দিবেন, জি 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 যাতে আপনার ভালো হয়, তাতে আপনি দুই আর একটা কাস্টমার পাবেন। জি 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 তাহলে দাম রাখছেন কেমন এটার? কাকা, আমি আসলে গাভীটা অনেক টাকা মানে লস বলতে কি আমার এই গাভীটা সত্য কথা যে যেটা দুধটা মিলছে জন্য এখন যে দামটা বেশি চাবেন তা কিন্তু চাওয়া যাবে না, না কাকা, যেটা আমি- মনে নিয়ত করছেন ওইটাই দাম চাবেন। কাকা বিশ্বাস করবেন কি না, এই গাভী যে দামে বেচবো আমার ওই টাকায় লস যাবে, ঠিক এই গাভীটা যেহেতু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এখন বাচ্চা যে আরেকজন নিবে, ওই বাচ্চার টাকা তো আপনাকে দিতেই হবে লস। জি জি তাহলে কেমন দাম রাখছেন সেটা বলেন। একদম চলবে 1,60,000 টাকা। 1,60,000 জি। একদম। কাকা 1,60,000 এটা কি একদম? কাকা আসলে অনেক টাকা লস যাচ্ছে তো এই গাভীটাতে। তাতে আপনি কিনা ছিল কেমন এই গাভিটা? কাকা আসলে দামের কথাও বললে দর্শক ভাই আবার বলবো না, তা এই গাভীটা আমার ধরুন ক্যাশ টাকা 2 লক্ষ টাকা দিয়ে গাভীটা 2 লক্ষ টাকা দিয়ে কিনা ছিল আপনার। জি, জি। যে এখন বাচ্চাটা মারা গেছে জন্য 40,000 টাকা অরিজিনাল একদম লস যাচ্ছে। হ্যাঁ এখন অনেক টাকা লস, এখন কি বলবো, এখন তো ধরেন যে একটা বাচ্চা যদি আমি চাইলাম যে একটা সেটিং করে একটা মানুষকে ধোকা দেয়া, আমি ওই ব্যবসা করবো না। আমার কথা যে আমার যেহেতু কপালে লস ছিল, জি, লসটাই ব্যবসায় লস লাভ হবেই। জি জি যেহেতু 2 লাখ টাকা কিনা ছিল, আপনি এই অবস্থাতে দাম চালেন 1,60,000। সকালে এক টানে একদম 10 লিটার জেনুইন দুধ মাপ দিয়ে দেখাই দেওয়া হলো, তাও বিকালে কেমন পাবে এটা থেকে? এটা বিকালে এখন তো আসলে ওইভাবে এখনো পরিপূর্ণভাবে দুধ আসে না কাকা, এখনো ধরেন 4.5 এরকম মানে বিকাল বেলা 2 এরকম বেলা টানা। 14 কেজি দুধ এখানে এসে দহন করে নিয়ে যাবে, যে যেহেতু কোনো এটা আপনার দর্শক বাচ্চা ভাই, নেই। যে কোনো দর্শক ভাই আমার এখানে আসবে, আইসে শুয়ে থেকে দুধ দহন করে নিয়ে যেতে পারবে। জি, এখানে আপনার এই গাভিটারই শুধু বাচ্চা নেই, আর যে 3টা গাভি দেখাবেন 3টাই প্রেগনেন্ট। জি, আপনি অন্য গাভিটা দুধ দোয়া যে দেখাবেন যে এটার দুধ তাও কিন্তু দেখাইতে পারবেন না, অবশ্যই। একদম লিগ্যাল যেটা সেটাই দর্শক ভাই বোনেরা দেখে নিতে পারবে। জি। দাম চা থাকলো 1,60,000। জি কাকা। যেটা সাইড করে দেন, চলেন 2 নাম্বারটা দেখে। হ্যাঁ চলেন। মিলন কাকা 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন। গাভিটার সাইজটা হবে একদম মাঝারি আকৃতির গাভি। গাভিটার কালার আসছে আবার 3 রকম, কালো, লাল এবং সাদা। কি জাত মানে গাভিটা? এটা মূলত আপনার জার্সি ফিজিয়ান মিক্স। জার্সি এবং ফিজিয়ান মিক্স। জি, এই যে- আসলে কোন কোন দিক দেখলে বুঝতে পারবে এটা জার্সি ফিজিয়ান এই যে আপনার মাথার সাইডটা দেখতে হবে, যে আসলে দেখেন ওর চোখ মুখ সম্পূর্ণ একবারে জার্সির বৈশিষ্ট্য, আর ওর কালারটাও আছে জার্সির মিক্স কিছুটা। আর এই কালার এবং মাথা চোখ কান দেখলে বুঝতে পারবে যে আসলে কি জাত মানে গাভি। জি। গাভিটার দাঁত বয়স কয়টা কাকা? এটা মাত্র এটাও 2 দাঁতের গাভী। 2 দাঁত। জি। 2 দাঁতে কয় নাম্বার বাচ্চা দিবে? এটা প্রথম ফার্স্ট বাচ্চা 2 দিবে। দাঁতে প্রথম টাইম বাচ্চা দিবে। জি। এটা তো প্রেগনেন্ট গাভি। হ্যাঁ এটা প্রেগনেন্ট গাভী। জি, বাচ্চা দেওয়ার টাইম আছে কতদিন? এটা বাচ্চাদের এখনো টাইম আছে আপনার সপ্তাহ 10-12 দিন এরকম টাইম। 1 সপ্তাহ কি 10 থেকে 12 দিন টাইম নেবে। ব্যবস্থা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে। এই অবস্থায় ধরেন আশপাশে ঢাকার সাইডে হলে পরে নিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এর থেকে দূরে হলে আপনি এখান থেকে কি বাচ্চা ডেলিভারি করে নিতে পারবে? কোনো সমস্যা নাই, কোনো কিতাব ভাইরা যদি আসলে চায় যে না মিলন ভাই আমি বাচ্চা ডেলিভারি করে নেবো, তাতেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার এখানে সেই সুযোগ সুবিধাও দেওয়া যাবে। জি জি। এগুলো থেকে বাচ্চা দেওয়ার পরে কেমন দুধের আইডিয়া করা যায়? এটার থেকে আশাবাদী ধরেন যত কমই থাকে এটা আপনি 15+ দুধ পাবে। প্রথম বিয়ানে 15 প্লাস। জি। তারপরে আপনি আপনার মুখে বললেন যে কিতা নিবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নিবে। জি জি। যে গাভিটা তো শান্তশিষ্ট হবে। একবারে শান্তশিষ্ট হয়ে যে আমি লাড়তেছি, দর্শক ভাইদের দেখান যে আসলে গাভীটা দেন তো একটা পা তুলতেছে না, যে যে কোনো আপনি মা একদম লাইরে চাইরে দেখা দিচ্ছেন একদম শান্তশিষ্ট আছে। জি জি। এগুলো চাইলে মা বোনও দহন করতে পারবে। জি। যা প্রেগনেন্টে তো বাচ্চারা 100% গ্যারান্টি এটা আছে। সারা বাংলাদেশ গ্যারান্টি। তারপরে যখন ক্রেতারা নিবে আমার কথা যে বাটটা আমি এখানে চেক করে দেবো, কোনো সমস্যা জি, নেই। বাট ফাটায় নিয়ে যেতে পারবে এখান জি, জি, থেকে। জি। দাম রাখছেন কেমন? এটা কোনো দাম চলবে না, একদম ফিক্সড 1,65,000 টাকা। কোনো দরদামের সুযোগ নাই। জি একদম 1,65,000। জি। জি, এটা সাইড করে দেন, চলেন 3 নাম্বারটা দেখ। হ্যাঁ চলেন। মিলন কাকা 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন। এই গাভিটা মাঝারি আকৃতির গাভি। গাভিটার কালার একদম অরিজিনালি বিস্কিট কালার। কি জাত মানে গাভিটা? এটা মূলত আপনার একবারে বাগাবাড়ি পিওর, একবারে মিলবেটার জার্সি জাতের গাভী। বাগাবাড়ি মিল বিটারের পিওর জার্সি। আসলে জার্সির মধ্যে বৈশিষ্ট্য যারা দর্শক ভাইরা, যেহেতু আসলে আমরা তো অনলাইনে দীর্ঘদিন প্রতিবেদন করতেছি, জার্সি চেনানোর মতন আর কিছু নাই। জি, এটার কান মাথা চোখ এবং মাথার ডিব্বাটা দেখলে বুঝতে পারবে যে কেমন জাত মানের জার্সি এগুলা। একবারে জাতের মধ্যে আমি বলবো বাগাবাড়ির মধ্যে এটা খুব হাই পার্সেন্টের জার্সি জাতের গাভী। বলতে চাচ্ছেন খুব ভালো পার্সেন্টের জার্সি এটা। গাভিটার দাঁত বয়স কয়টা? এটা মাত্র 4 দাঁতের গাভী। 4 দাঁতে কয় নাম্বার বাচ্চা দিবে এটা এটা? ফার্স্ট বাচ্চা দিবে। প্রথম টাইম বাচ্চা দিবে। জি। বাচ্চা দেওয়ার টাইম আছে কতদিন? এটা বাচ্চা দেওয়ার টাইম এখনো আছে আপনার 25
দিনের মতন টাইম আছে। 25 দিন, এখনো তলাবারটা এরকম ঝুল দেয় নাই। এখনো তলাবাটে কিছু ঝুল দেয় নেই কি হবে, ঠিক এখনো 25 দিন টাইম আছে, তো টাইমটা যখন পরিপূর্ণ হবে এই গাভিটা আরো অনেক সৌন্দর্য আসবে। আর এই গাভিগুলো যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে, কোনো রিস্ক নাই এই গাভিতে, না কোনো রিস্ক যে নাই, জায়গায় যাবে তার বাসায় গিয়ে সেটেল হবে, তারপরে দেখা যাবে বাচ্চা দিবে। জি জি জি। এগুলো থেকে দুধের আইডিয়া কেমন আপনার? এই গাভিটার থেকে আমি আশাবাদী, গাভি আসলে গাই গরু যখন রেডি যদি না হয়, জি দর্শক ভাইদের আসলে বোঝানোর মতন আমাদের কিছু থাকে না। জি। এইগুলো গাভি যখন পরিপূর্ণ রেডি হবে সেখন একটা দুধের কালি দেওয়া যায়। জি। ঠিক আশাবাদী যে যতটুকু জাতমান আছে 15 নিচে দুধ থাকবে না এগুলো। আপনার একটা আইডিয়া 15 প্লাস দুধ থাকবে। জি জি। তারপরে যে কিতা নিবে তার চোখের আইডিয়া তো দেখে শুনে নিবে। জি জি। আর প্রেগনেন্টে বাট জোড়ায় দুইটা 100% গ্যারান্টি এটা থাকবে। 100% গ্যারান্টি। যে কোনো দর্শক ভাই, আমি টাকা দিয়ে কিনে নিয়ে আইছি, জি। আমারও যেরকম দুধ দরদ লাগিছে, আমি বাচ্চাটা দেখছি, জি। বলের গ্যারান্টি আমিও নিছি, জি। আমিও দর্শক ভাইদের গ্যারান্টি দেবো। তারপরে যে কিতা নিবে সে চাইলে সরাসরি খামারে এসে দেখে শুনে নিবে, কিংবা তাছাড়া তো গ্যারান্টি থাকতেইছে। দাম রাখছেন কেমন বাগাবাড়ি মিল বিটার এই জার্সিটার? এটা এখন লিলি কাকা, এখন যদি এই মুহূর্তে যদি নেয় জি। এখন একটা দাম, জি। আর যখন পরিপূর্ণ আমার কাছে যদি রেডি হয়ে যায় সেখন আরেকটা দাম কাকা। দেখা যায় যে গাভী গরুর তলার পরে আপনাদের দামটা নির্ধারণ করেন। জি জি জি। দেখা যায় যে একটা তলার উপর 5000 টাকা বেশি নেন, আবার একটা 5000 টাকা কম নেন। জি জি। দাম রাখছেন কেমন এই অবস্থাতে? এই অবস্থায় কোনো দর্শক ভাই যদি নেয় একদম 1 লক্ষ, এটাও 1,65,000 টাকা। একদম 1,65,000। জি ভাই। 2 এবং 3 একই দাম 1,65,000 করে। জি জি। জোড়ায় নিলে কি কোনো সুযোগ সুবিধা আছে? আসলে জোড়ায় নিলে আসলে আমি ওইভাবে আমি শুরুতেই ফিক্স রেটে মাল বেচা কিনা করে আসছি, দর্শক ভাইরা আবার সম্মান ক্ষেত্রে কিছুটা পায়, জি। ওই ডিসকাউন্ট সবার মাপর আমি দেই না, দর্শক ভাইরা জি। নিলে এই অবস্থায় নিবে। মানে হালকা কিছু করে সম্মান করবেন জি, জি, আপনি জি, জাস্ট। জি। এটা ছিল 3 নাম্বার, সাইড করে দেন সর্বশেষ গাবিটা দেখেন। হ্যাঁ চলেন তো। মিলন কাকা, আজকের ভিডিওর সর্বশেষ গাবে এবং সর্বশেষ আকর্ষণ আর বিগ সাইজের গাবে আপনার খামারে এটাই। এটার কালার বিস্কিট কালার। এটা কি জাত মানে গাবি কাকা? এটা মূলত এটা আপনি বাগাবাড়ি মিলবিটের, এটা অরিজিনাল জাতের বাগাবাড়ি জার্সি। মানে বাগাবাড়ি মিলবিটার জার্সি 3 এবং 4 এই দুইটাই সে জার্সি আপনার। জি। এই গাবিটার দাঁত বয়স কয়টা কাকা? এটা আপনি সেকেন্ড টাইম বাচ্চা দিবে এই গাবিটা। এটা 6 দাঁত এখন আছে। 6 দাঁত। জি। আর বাগাবাড়ি মিলবিটার সর্বোচ্চ বিগ জার্সি যেগুলো, এগুলো হচ্ছে সেইগুলা। জি 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 জি। 4 দাঁত না 6 দাঁত বললেন? এটা 6 দাঁত গাবি। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি, জি। এটা যেহেতু দ্বিতীয় টাইম বাচ্চা দিবে, প্রথম বেনে কেমন দুধ ছিল আপনি কি জানা আছে? অবশ্যই এই গাবিগুলো আমি কিন্তু কই দূরত্ব মানে দূরের থেকে কোনো মাল কালেকশন, আমার গ্রামের আশপাশ দিয়ে জি। কি অথবা বাগাবাড়ির ওই সাইড দিয়ে আমি মালটা করি। জি। তো এই ক্ষেত্রে আমার এই গাবিটা ধরেন আমার এক দোস্ত লোকের ছিল, এই গাবিটা যখন আমি মানে বহনকালে দেখেছি এই গাবিটা, জি। ধরেন সে ধরেন এক বেন খাইছে তার বাসায়, সে নিজে হাতে দুধ দহন করছে আপনার 16 কেজি। জি, প্রথম বেনে দুধ পাইছে 16 লিটার। জি জি জি। তাতে আপনার আইডিয়া এই বেনে কেমন দুধ থাকবে এগুলা এই থেকে? গাবিটা থেকে আমি আশাবাদী এই বেনে ধরেন যত কমই থাকে 18 নিচে দুধ থাকবে না। মানে প্রথম বেনের থেকে পরের বেনে দেখা যায় যে 2-1 কেজি দুধ পারে। জি জি। তারপরে যেহেতু আগের বেনে 16 লিটার ছিল, আপনি 16 কেজি ধরেও কেউ নিতে পারবে। এটা তো ধরেন 16 কেজি দুধের ধরেন কথাই কোয়া লাগবে না। তাহলে কি আপনি গ্যারান্টি দিবেন 16 লিটারের? 16 লিটার আমি সারা বাংলাদেশ, অল বাংলাদেশ গ্যারান্টি। 16 লিটার দুধের গ্যারান্টি প্রেগনেন্ট এই অবস্থাতেই। হ্যাঁ এই অবস্থাতেই। যদি কোনো কিতা চায় যে আপনার এখানে বাচ্চা ডেলিভারি করে এখানে দুধ দেখে নিবে, সে সুযোগ কি দিবেন আপনি? অবশ্যই এই গাবিটা আমার জানাশোনা গাবি, যেহেতু আসল কথা কি বুকে যদি বল যদি না থাকে জি। ওই যতই কামসা কাম থেকে ওটা হবে না। আমার কথা জানা শোনা গাবি একদম যেটা জানা সেটা বলবো। জন্য সেরকম ভাবে গ্যারান্টি দিয়ে জি, জি, দিচ্ছেন। জি, জি। 16 লিটার দুধ না হলে তো আপনি রিটার্ন নিয়ে আসবেন। জি জি জি। যে বাচ্চাদের কোনো time আছে বাংলাদেশে কতদিন? এটার এখনো এটাও টাইম আছে আপনি 20 দিনের মতন কাকা। 20 দিনের মতো টাইম আছে। এটা এখনো কিছুই হয় নাই তোলার কাকা, ওই যে পিসাবের যতটুক ধার আছে একবার ওইখান দিয়ে একবার পুরো রেডি হয়ে যায় গাবিটা। প্রত্যেকটা গাবি একদম শান্তশিষ্ট আছে, যে কোনো বোন চাইলে দুধ দহন করতে পারবে। জি, জি। আর প্রেগনেন্টে বাট জোরে 100% গ্যারান্টি আছে। এটা ধরেন সব সময় আমি বলে থাকি দর্শক ভাইদের, জি। বাট জড়ালেও ধরেন বাটটা আমাদের এখান থেকে চেক করে নিয়ে যেতে হবে। জি। আর জড়ালেও ধরেন যেখানে যাবে গাবিটা যদি জড়ালো বাড়ে সাথে সাথে ধরেন রিটার্ন অফার চলবে। দাম রাখছেন কেমন আপনি? এই গাবিটা কোনো দাম চলবে না, এটা 2,10,000 টাকা চাই। 2,10,000। জি। জি। তারপরে কোনো দরদামের তো সুযোগ নাই? এই গাবিটাতে হালকা কিছু সামান্য কিছু কম বেশ করা এই যাবে। গাবিটার দরদাম করার সুযোগ আছে। জি জি জি। আজকে গাবি দেখলাম 4টে, গুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনি ফোন নাম্বারটা বলবেন। আমার মোবাইল নাম্বারটা 01700897145। এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ এটাতে হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। যে কোনো সময় চাইলে তো দর্শক ভাই বোনেরা
সরাসরি ফোন দিয়ে কিংবা খামারে এসে দেখে শুনে নিতে পারবে? অবশ্যই বলবো ক্রেতা ভাইদের যে আপনারা সরজমিনে গাভীমুখী হন, জি। আপনারাও বাঁচেন আমরাও বাঁচি। আমার কথা যে আপনারা অনলাইন থেকে মাল যখন ক্রয় করেন জি। সেখন একটা দিক কোনো সমস্যা হতেই পারে, জি। এটা আমি চাইবো যে আপনি সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যান, সর্বোচ্চ ভালো হবে। দেখে শুনে নিয়ে গেলে দেখা যাবে কখনো আর প্রতারিত হবে না। না না না। কাকা পরামর্শগুলো দেওয়ার জন্য এবং গাভীগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।